এই জামাত এনসিপি এই দুটো মিলে এক হয়েছে, বিএনপি আলাদা এক হয়েছে। দুইজনে মিলে সরকার যেটা চাইতেছে সেটা সাকসেস করতেছে, আর বিএনপি নির্বাচন চাইতেছে। এই দুই দলের দ্বন্দ্বের কারণে দেশটা গুল্লায় যাইতেছে, আর মাঝখান থেকে মধু পিঁপড়ায় খাইতেছে। শুধু সহজভাবে চিন্তা করলে হবে না তো, রাজনীতিতে ভালো মানুষ দরকার, কিন্তু বেশি ভালো হইলে রাজনীতি করা সম্ভব না। বেশি ভালো হইলে খারাপগুলা শুধু প্যাঁচপুচুর দিয়ে শুধু ঠকাই যাব, আর ভালো মানুষের ফান্দে ফেলাবে। যে জায়গায় সব খারাপ রাজনীতি, ওই জায়গায় একদম ভালো মানুষ কেমনে টিকবো? একটু ক্রিটিক্যাল থাকা লাগবে। বিএনপির সঙ্গে মার্চ করে যদি নির্বাচনটা করতো, পরে একটা নয় দেখা যাইতো। বিএনপি আর আগে ক্ষমতায় গেছে না? বিএনপি কি আওয়ামী লীগের মতো কখনো করছে? একটা বাপের যদি 5টা ছেলে থাকে, 5টাই কি ভালো হয়? বিএনপি একটা এত বড় একটা সংগঠন, হাজার হাজার কর্মী বাদ দিলাম, হাজার হাজার নেতাই আছে। সেই জায়গায় কি সব নেতা সব কর্মী ভালো হবে সম্ভব? এর ভিতরে তো কিছু লোক খারাপ থাকবে, এটা স্বাভাবিক। তার জন্য পুরো সংগঠন খারাপ হয়ে গেছে এরকম তো বলা যাবে না। মানলাম কিছু লোক আছে খারাপ, চাঁদাবাজি, সেই তো সমস্যা কি? এখন কি আপনারা ভাবতেছেন চাঁদাবাজি হইতেছে না? হচ্ছে, কিন্তু আপনারা বুঝতেছেন না, কারণ এটা এখন আপনাদের উপরে আসে নাই। আওয়ামী লীগের নেতাকর্মী যারা ক্রিমিনাল, অবৈধ ইনকাম করছে এই 16-17 বছরে লাখ লাখ কোটি কোটি টাকা। আচ্ছা, এই লোকগুলো এখন কোথায় বলেন তো? জেলে কয়জন লোক আছে কেউ জানেন সঠিকটা? বাকি লোকগুলা সব কোথায় গেল? শুনলাম ক্যান্টনমেন্টে তখন 700 লোক না আরো বেশি, তারও বেশি লোক ছিল, এখন তো নাই। কোথায় গেল এই লোকগুলা? প্রত্যেকটা লোকের কাছে যারা দুর্নীতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, ধরেন একজন যদি 50 কোটি টাকা ইনকাম করে থাকে 17 বছরে, এই এনসি মানে আবার এনসিপি বুঝেন না? এনসিপি না, এনসি মানে এনজিও দল। আমি ওইটাকে এনসি বলি। এই এনসি মনে করেন যে 50 কোটি টাকা ইনকাম করছে, ওকে যাই বলছে তুমি 25 কোটি আমাকে দাও, তোমাকে আমি দেশ থেকে যাওয়ার ব্যবস্থা করে দেবো, দেশ পার করে দেবো, নাহলে তোমার সারা বছর জেল কাটতে হবে। সম্পদে যাবো, বাজেয়াপ্ত হবে, জেল কাটতে হবে। তো এই লোক তো ভয়ে অবশ্যই দিবে, যে অপরাধ করছে ভয় তো আছে। তো ওই টাকা পয়সা দিয়ে ম্যানেজ হয়েছে। এটা কি আর জনগণ আমরা কেমন এটা দেশের টাকা চুরি হইতেছে, ওদিক দিয়ে করতেছে, এই জন্য জনগণ টের পাইতেছে না। টের পাবে যখন ওদের টি নেওয়া শেষ হবে, যখন আমাদের কান্দে আসবে, তখন বোঝা যাবে। খালি জামাত এনসিপি এগুলা করলে হবে না। জামাত আর এনসিপির মাথায় কাঁঠাল ভেঙে এনসি খাইতেছে। বুঝতে পারবেন, সময় যখন শেষ হবে তখন বুঝবেন, তখন বুঝলে
লাভ হবে না। সময় থাকতেই সঠিক সিদ্ধান্ত নিন, সময় গেলে কাজ হবে না।